ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাজ মন্দিরে রানী ভবানী, ঠাকুরমশাই, ইন্দু, চন্দ্রময়ী সবাই পুজো দিচ্ছিল। অন্যদিকে আমরা জঙ্গলে দেখতে পাই মিস্টার লাহিড়ী তাঁবু থেকে হরিডাকাতেরা সমস্ত কিছু লুট করে পালিয়ে যায় এবং জঙ্গলের এক কোণে মাতাল অবস্থায় পড়েছিল সহদেব। হরিডাকাত চলে যাওয়ার পরে নন্দলাল এসে বলে, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, ডাকাত দল তো সবকিছু লুট করে নিয়ে গেল, খবরখানা এখনই মহারানীকে দিতে হবে। তখন সহদেব বলে, তুমি এই দিকে সবটা সামলাও, আমি নাটোরে ফিরে যাচ্ছি মহারানীকে কথাটা বলতে। এটা বলে সহদেব চলে যায়। পরক্ষণে সেখানে দয়ারাম এসে লাহিড়ীকে ডাকতে থাকে। তখন নন্দলাল এসে বলে, দেওয়ানমশাই, অনেক বড় বিপদ হয়ে গেছে। হরিডাকাত দল বিয়ের সমস্ত গয়না লুট করে নিয়ে গেছে। আমাদের ঘুমের ওষুধ খাইয়ে, বাকি রক্ষীদের হাতমুখ বেঁধে সবকিছু ও ডাকাতি করে নিয়ে গেছে। নন্দলালের কথাটা শুনে সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে এবং চন্দ্রময়ী বলে, মেয়েটার জীবনে কি একটুও শান্তি হবে না? একটার পর একটা বিপদ লেগেই রয়েছে। এদিকে রানী ভবানী বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি লুট হওয়ার সমস্ত গয়না ফিরিয়ে আনব। আমি নিজে ডাকাতের ডেরায় যাব এবং সমস্ত কিছু ফিরিয়ে আনব। পরবর্তীতে আমরা রানী ভবানীকে মিস্টার লাহিড়ীর তাঁবুতে দেখতে পাই। রানী ভবানী রাঘবের মাকে বলে, আপনারা প্লিজ এভাবে বিয়ের আসর ছেড়ে চলে যাবেন না। আমি মানছি আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তবে আমি তো আপনাকে কথা দিচ্ছি সমস্ত লুট হওয়া গয়না সমস্ত কিছু আমি ফিরিয়ে আনব। এটা শুধু আপনাদের বেয়ান বলে বলছি না, নাটোরের রাজরানী হয়ে বলছি। অন্যদিকে রাঘব মনে মনে বলে, এই একটা সুযোগ এসেছে, এই সুযোগে আমি রানীর মন জয় করতে পারব। বিয়ের পর আমার আমোদ প্রমোদের সমস্ত জিনিস আয়েশ করে নিতে পারব। এটা বলে রাঘব রানী ভবানীকে বলে, আমিও আপনাদের সাথে যেতে চাই। পরক্ষণে রাঘবের মা বলে, তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, এখন তোকে আমরা ওখানে যেতে দেব না। তখন রানী ভবানী বলে, তোমার মা একদম ঠিক বলেছে, তুমি এখানেই থাকো, তাছাড়া আমি তো যাচ্ছি, সবকিছু ফিরিয়ে আনব। এটা বলেই রানী ভবানী হরিডাকাতের ডেরায় চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই শিবিরের বাইরে দাঁড়িয়ে নন্দলাল মনে মনে বলে, রাজরানী তো হরিডাকাতের ডেরায় চলল, খবরটা আমাকে এখনই ছোট হুজুরকে দিতে হবে। এটা বলে নন্দলাল রাজবাড়ির দিকে রওনা হয়। পরের সিনে আমরা দেখি ক্রুদ্ধ অবস্থায় বিষ্ণুরাম ঘরের মধ্যে পায়চারা করছিল। তখনই নন্দলাল এসে বলে, অনেক বড় বিপদ হয়ে গেছে, সবাই সবটাই জেনে গেছে, এমনকি রানী ভবানী হরিডাকাতের ডেরায় চলল। পরবর্তীতে বিষ্ণুরাম বলে, যত রক্ষী আসে তাদের সবাইকে রানী ভবানীর সাথে নিষেধ করো। পরক্ষণে নন্দলাল বলে, শুধু এভাবে কথাটা বললেই তো আর হয়ে যায় না, তার জন্য কিছু দেনা পাওনার দরকার ছিল। নন্দলালের কথা শুনে বিষ্ণুরাম তার আলমারি থেকে স্বর্ণমুদ্রা বের করে দেয় আর বলে, এবার তোমাদের যা খুশি সেটা করো, কিন্তু রানী ভবানীকে আটকানো চাই। অন্যদিকে আমরা দেখতে পাই হরিডাকাতের দল গয়নাগাটি, স্বর্ণমুদ্রা, এমনকি লুট হওয়ার সমস্ত জিনিস মাটিতে পুঁতে রাখার জন্য মাটি করতে থাকে আর বলে, কিছুদিনের জন্য আমাদের গা ঢাকা দিতে হবে। কথাটা বলতেই রানী ভবানী হরিডাকাতের গলায় তলোয়ার ধরে বলে, হয়তো সেটা আর সম্ভব হবে না, আমরা এখান থেকে আর পালাতে পারবে না। এদিকে সত্যনারায়ণ বলে, লুট হওয়ার সমস্ত জিনিস আমাদেরকে ফিরিয়ে দেবে। পরক্ষণে হরিডাকাতি হেসে বলে, রানী ভবানী, আপনার সঙ্গীদের বলে দিন, এই হরিডাকাত কাউকে ভয় পায় না। হরিডাকাত নিজের ক্ষমতা গায়ের শক্তি দিয়ে সবকিছু করতে পারে। পরক্ষণে রানী ভবানী বলে, আপনার সামনে নাটোরের রাজরানী দাঁড়িয়ে আছে, আপনি হয়তো রানী ভবানীর সম্পর্কে কোনো ধারণা নেই, তাই কোনো মন্তব্য না করে লুট করা সমস্ত জিনিস ফিরিয়ে দাও। কিন্তু হরিডাকাত ডাকাতি করা জিনিসগুলো ফেরত দিতে রাজি হয় না। পরক্ষণে সেখানে হরিডাকাত এবং রানী ভবানীদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের শেষ পর্যায়ে মা ভবানী কৃপায় আকাশে মেঘের গর্জন এবং চারিদিকে ঝড়ো হাওয়া উঠে যায়। সেটা দেখেই হরিডাকাত অজ্ঞান হয়ে পড়ে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাব বিয়ের সাজে রাজকন্যা তার মাকে প্রণাম করতে গেলে রানী ভবানী বলে, আমাকে প্রণাম করতে হবে না মা, তুমি তোমার সংসার নিয়ে সুখে থেকো, ভালো থেকো। এটা বলেই মামে কান্নাকাটি শুরু করে দেয়। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।